নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বেগুনের একটি রেসিপি। শীতের শুরু, তাই প্রচুর পরিমাণে এখন বেগুন পাওয়া যায়। আর এখনকার বেগুন খুবই সুন্দর হয়। কচি কচি বেগুন দিয়ে আজকে আমি এই বেগুনের রেসিপিটা বানিয়ে নেব। সবার প্রথমে দেখুন, আমি এরকম লম্বা লম্বা একটু ঝুরি বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনগুলো দেখুন বোটার দিকে একটু পরিষ্কার করে নিয়েছি এবং বোটার কিছুটা অংশ কেটে বাদ দিয়েছি এবং সমান দুফাল করে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি বেগুনগুলো 15 মিনিটের জন্য ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বেগুনগুলো একটা পাত্রে তুলে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দিলে কি হয়, যখন আমি বেগুনটা ভাজবো তখন কিন্তু তেলটা একেবারেই কম পরিমাণে টানবে। তেল টানবে না বললেই চলে, আপনারা অবশ্যই এভাবে একদিন বানিয়ে দেখুন। একেবারেই কিন্তু তেল টানবে না। এবং নুন হলুদ চিনিটা মাখিয়ে আরও 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা যখন তেলের উপরে দেবেন তখন কিন্তু বেগুনের যে তলার পিঠটা সেটাই কিন্তু তেলের উপরে দেবেন। এতে করে কি হয়, বেগুনে কিন্তু তেলটা একেবারেই কম টানে। এরপরে বেগুনের তলার পিঠটা একটু ভাজা হয়ে গেলে বেগুনগুলো দেখুন আমি খুব সাবধানে এরকমভাবে উল্টে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ঝুরি বেগুন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় বেগুন হলে আপনারা কিন্তু 4 ফাল করেও এটা কেটে নিতে পারেন। তবে এরকমভাবে বানালে দেখতে ভালো লাগে, সেই কারণে আমি 2 ফাল করে কেটে নিয়েছি। আর যেহেতু আমার বেগুনগুলো একটু সরু ছিল সেই জন্য আমি এরকম সাইজ করে নিয়েছি। বেগুনের দুটো পিঠ আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুনগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আমি কিন্তু একই রকমভাবে আরও যে 3 পিস বেগুন আছে সেটাও আমি ভেজে নেব। অবশিষ্ট যে তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এরকম মিহিভাবে কুচিয়ে নিতে হবে এবং পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। দেওয়ার পরে আমি সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়েও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেকটা টমেটো কুচি। টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে সাদা এবং কালো সর্ষে একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটাই এখানে 4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে কিন্তু সর্ষেটা মিহি করে বেটে নিতে হবে এবং সর্ষেটা যখন আমি তেলের উপরে দিয়েছি তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। এরপর যখন মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দেব জল। আমি এখানে 250 ml মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4 থেকে 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে কিন্তু একটু ঝালটা বেশি হলেই ভালো লাগে, কারণ এটা একটা নিরামিষ রেসিপি, সেই কারণে ঝালের পরিমাণটা একটু চড়া হলে ভালো লাগে। এরপরে যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে সেই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দেখুন তলার পিঠটা কিন্তু আমি তলার দিকে রেখে দিয়ে দিয়েছি। এরপরে বেগুনগুলো একটু নাড়িয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন। আমি সর্ষের সঙ্গে নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেই কারণে নুনের পরিমাণটা কমই দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এটা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে আমি আর কোনো রকম ঘাঁটবো না, এভাবেই হতে দেব 2 মিনিটের মতো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করে নিতে হবে। এই রান্নাটা যখন একদম শেষ পর্যায়ে সেই সময় দিয়ে দিতে হবে ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতাটা খেতে পছন্দ করেন তবেই দেবেন, নইলে দেওয়ার দরকার নেই। তবে ধনেপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে এবং দেখতেও খুব ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে।
এই রেসিপিটা অবশ্যই বানান আর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন।